16 বছর যারা ক্ষমতায় ছিল আর 16 বছর যারা পিপাসিত হয়েছিল, মাত্র 1 ঘন্টার মধ্যে তারা তাদের চরিত্র প্রমাণ করে দিয়েছে। তারাও স্বৈরাচারের মতো। গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ছাত্ররা গাড়ি পুড়িয়েছে, থানায় আগুন লাগিয়ে দিয়েছে। ছাত্ররা দায়িত্বহীন কণ্ঠে বলছে, যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আগুন জ্বালাতে পারি না, যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আমরা বুলেট বোমা ধরতে পারি না, অস্ত্র ধরতে পারি না। আমরা ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছিলাম। ছাত্রদের কথাই ঠিক, ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই অরাজকতা বাংলাদেশে কায়েম করেছে। এরাও জালেম, এদেরকেও বিচার মাঠে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আপনাকে আর একটা কথা বলে রাখি, মুদ্রার এপিট আর ওপিট সমান। বাংলাদেশে গণতন্ত্র নামের রাজনীতি, এই পাত্রটাই খারাপ। এখানে যে আসবে তার চরিত্র এরকম হবে। আমি দোয়া রাখি এই ছাত্র সমাজ যুবকদেরকে, যে আল্লাহ তোমাদের মাধ্যমেই বাংলাদেশে ইসলামিক খেলাফতের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ যেন পরিচালিত করে। যতদিন না কোরআন সুন্নাহ সংসদে না যাবে, এই সফলতা দুদিন পরে আবার বিফলে চলে যাবে। কেননা মানুষের তৈরি করা সংবিধান ত্রুটিযুক্ত, আর কোরআন আর হাদিস কার কালাম? কোন ত্রুটি আছে? এই সংবিধান চাই। তুমি যেই পার্টি দলেরই হও, সংসদে বসো, কোরআন সুন্নাহ দ্বারা দেশ চালাও। তুমি যেই হও, আমরা অন্তর থেকে দোয়া করব। আর যদি জালেমগিরি করো, দোয়া করা লাগবে না, শুধু একটা মজলুমের নিঃশ্বাস আল্লাহর আরশ কেঁপে উঠবে, দোয়া কবুল হবে। আজ হোক আর কাল হোক, পতন হবেই। যেভাবে ফেরাউনের হয়েছিল, নমরুদের হয়েছিল, যুগে যুগে স্বৈরাচারদের যে পতন হয়েছে, আপনারও পতন হবে। বিষয়টা মাথায় রাখবেন। কত নিরীহ মানুষকে এভাবে নির্যাতন করেছেন। বিচার কেন 10 বছর ধরে চলে? আপনার চাচা আর আপনার খালুর জমির সমস্যা হয়েছে, ভূমি অফিসে গেছেন, ওখানে যে জানোয়ার বসে আছে বলছে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এই মাসে নয় ওই মাসে। আরে 20 বছর চলে যায়, জমির ফয়সালা হয় না। সবাই এমন অত্যাচারেরা শুরু করেছে। আরে বিচার হবে 3 দিন, সর্বোচ্চ কয়দিন? 3 দিন। 3 দিনে বিচার শেষ। 20 বছর হয়ে গেল, অথচ জমি নিয়ে দ্বন্দ্ব 1 শতক। কয় শতক? 1 শতকের জমি তোমার নেতা 20 বছরে সমাধান দিতে পারেনি। এরকম অযোগ্য নেতার দরকার নেই। ইনকাম ট্যাক্স অফিসে যাবেন, ভিসা অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভূমি অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, সব এক একটা এই দুর্নীতিবাজ, এরা বাংলাদেশকে জাহান্নামের টুকরায় পরিণত করেছে। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল, যুগ যুগ ধরে তারা এই আকাঙ্ক্ষা পোষণ করে গেছে, কবে এই দেশ নিপীড়ন মুক্ত হবে, জুলুম মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, নিষ্পেষণ মুক্ত হবে। সেটা তোমরা দেখিয়ে দিয়েছো। এই ছাত্র সমাজ, যুব সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে হক আদায় করে নিতে হয়, কিভাবে অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে ন্যায্য অধিকার আদায়ে দুর্বার গতিতে সংগ্রাম করতে হয়। এটা জাতিকে তোমরা শিখিয়ে দিয়েছ। তাই তোমরাই এই জাতির অ্যাসেট, তোমরা হলো মূল্যবান সম্পদ। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখি, তোমাদের এই বিপ্লব শুধু দুনিয়াবী কারণে যেন না হয়, তোমাদের এই বিপ্লব যেন দুনিয়াবী কারণে না হয়, এই বিপ্লবটা যেন পরকাল পর্যন্ত, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত থাকে। তোমাদের আদর্শ হবে নগদ। তোমার নেতা বলছে আমি অমুক নেতার রক্তের আদর্শে আদর্শিত, ও তো কাপুরুষ, ও তো নাস্তিক হয়ে গেছে, কখনো নিজেই মনে করেনি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজন মানুষের আদর্শ ধারণ করতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সব ছাত্র সমাজ, তোমাদের এই কর্মকে আমি সাধুবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই। তোমরা বাংলাদেশের এই জাতিকে শিখিয়ে দিয়েছো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। মানুষ 20 বছর 16 বছর ধরে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের কণ্ঠকে অদৃশ্য রশি দ্বারা এরা বেঁধে রেখেছিল। তোমরাই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছো। তাই বলবো তোমাদের এই বিপ্লব যেন আল্লাহর পথে হয়, নবীর পথে হয়, ইসলামের পথে হয়। তোমরা দুনিয়াও জয় করেছো, তোমাদের এই আকীদায় এবং আমলে বিপ্লব আনতে হবে এখন, যার মাধ্যমে তোমরা পরকালকেও জয় করতে পারবে ইনশাআল্লাহ। সব সময় আমরা এই দাওয়াতই দেই, তোমরা এইভাবে আনন্দে বুক ভাসিয়ে দাও না যে সাময়িক দুনিয়াবি আমি
স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন দেখো কারা দুর্নীতিবাজ, কারা চোর ছিল, কারাই নির্দয়দাতা ছিল। আজকে অবাক, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি বলো যে হে রাজত্বের মালিক। তারপরে কি? তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন। তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার নিকট থেকে রাজত্ব আপনি কেড়ে নেন। বিয়াদিকাল খায়র, তোমার হাতে কল্যাণকর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। কোরআনের আয়াত স্পষ্ট, তার প্রমাণ বর্তমান বাংলাদেশের চিত্র। স্মরণ করি সেই সব যুবকদেরকে, ছাত্র ভাইদেরকে যারা বাংলাদেশকে এই স্বৈরশাসন, এই অত্যাচারী, এই জুলুম থেকে বাংলাদেশকে পবিত্র করেছে। এই যুবকদেরকে আমরা আজকের জুমার খুতবার মাধ্যমে এই যুবক, এই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, পরকালে মুক্তি দান করুন। আর যারা মারা গেছেন তাদের ক্ষমা প্রার্থনা করি। শুধু ক্ষমা নয়, কে শহীদ কে শহীদ না এটা আল্লাহ জানেন। আপনি আমি ফতোয়া দিতে পারি না যে ও মারা গেছে তাই শহীদ। তবে দোয়াতে তো কৃপণতা করব না। যারা দেশ রক্ষার্থে, দেশকে নতুন ভাবে স্বাধীন করতে, দেশের মানুষকে জুলুম, স্বৈরাচার, নিষ্পেষণ, দুর্নীতি মুক্ত করতে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে, আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে শহীদি মর্যাদা দান করো। তো আমরা এই ছাত্রদের, এই যুবকদের অবদান আমরা ভুলতে পারি না। এদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে যুবকদেরকে একটা কথা বলি, ছাত্র সমাজ যারা, যে দুনিয়াবি সফলতাই মনে করো না যেটা আমরা সফল হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই, প্রাণী মৃত্যুবরণ করবে এবং প্রত্যেককেই তার কর্ম অনুযায়ী ফল দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবলমাত্র সফল কাম। তাহলে